এই যে কতক্ষণ দাঁড়িয়ে আছি খেয়াল আছে? আমি কিন্তু বাংলা শিখিয়াছি, বুঝেছো? তাই নাকি? ইয়েস, বাংলায় বলে নাকি কষ্ট করলে কেষ্ট মেলে। বাবা, এইদিকে তো জ্ঞান একেবারে টনটনে। নাও নাও, এবারে জিনিসটা বুঝিয়া নাও। তা দাম কত এটার? দাম বেশি না, মাত্র 5টা সোনার মোহর। কিন্তু চলবে তো ঠিকঠাক? আরো একটা বাংলা শুনবে নাকি? মুখে তো খই ফুটছে, তা বলো শুনি। পায়েসে গুড় বেশি দিলে মিষ্টি বেশি লাগে, বুঝলে? হয়েছে হয়েছে, এবার বলো তো এই বন্দুক 100টা নিলে কততে দেবে? কত আর 500 হয়, তুমি না হয় 400 সোনার মোহরই দেবে। তোমরা তো করতে এসেছো ব্যবসা, তা সেটা তো ভালো জানা নেই দেখছি। কি রকম? আরে 100 বন্দুক 5টা সোনার মোহর করে দিলে 500ই হয়, আর এতগুলো যদি কেনা যায় তবে কিছু তো ছাড় দেবেই, তাহলে 400। কিন্তু তুমি এর থেকে বেশি কি দেবে যাতে 100টা এই গাদা বন্দুক মহারাজকে গছানো যায়? হো, 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 হো। এই কথা, ঠিক আছে, আমি 350 হলেই দিয়ে দিব। ঠিক আছে, ওই কথাই রইলো, এসো এখন। মহারাজকে 400 মোহরেই বধ করতে হবে, আর তাহলেই 50টা সোনার মোহর আমার পকেটে। কিন্তু একটাই তো ফাঁড়া, গোপাল। ঠিক আছে, এবার যে করেই হোক গোপালকে আর ট্যাঁ ফোঁ করতে দেওয়া যাবে না। বাবা মন্ত্রী, তুমি তোমার পোশাকে কি নতুন কিছু লাগিয়েছো নাকি? কেন মহারাজ? আমার তো মনে হয় মহারাজ মন্ত্রী মশাই যুদ্ধে যাবেন। একেবারে আমার মুখের কথাটা কেড়ে নিলে গোপাল। ও, এইটা দেখে বলছেন তো মহারাজ? ঠিকই বলেছেন, যুদ্ধে যাব না, তবে যুদ্ধে কি নিয়ে আমরা যাব সেরকমই একটা জিনিস নিয়ে এসেছি। তাই নাকি? তা দেখি দেখি। এই দেখুন তাহলে মহারাজ। ও মা, এটা কি গো? ওরে বাস, এত লম্বা! কি গো এটা মন্ত্রী? এটা হলো বন্দুক। এখন সময় এগিয়ে চলেছে, আর তাই তীর ধনুক ছেড়ে বন্দুক ব্যবহারের সময় এসেছে। ও তাই নাকি? হ্যাঁ মহারাজ, ইংরেজরা তো বন্দুকই ব্যবহার করছে এখন, আর তাই তো ওরা এগিয়েও যাচ্ছে চারিদিকে। হুম, সে খবর পাচ্ছি বটে, ওই খানিকটা করে করি আর কি। তাহলে মহারাজ এবার থেকে বন্দুক ব্যবহার করতে হবে আমাদের রাজ্যের সৈন্যদের। বলছো কি মন্ত্রী, একেবারে সোজা বন্দুক? সে তো বটেই মহারাজ, সময় এগোচ্ছে আর আমাদের সৈন্যবাহিনী উড়নো হয়ে থাকলে তো চলবে না। কিন্তু মহারাজ, আবার কি কিন্তু? আহা মন্ত্রী, আরে গোপাল কি বলছে সেটা আগে শুনি। হ্যাঁ, বলো তো গোপাল, বলো বলো, কি বলতে চাইছো তুমি? বলছি যে মহারাজ, ওই ইংরেজরা যুদ্ধে আদৌ এই বন্দুক ব্যবহার করে কিনা সেটা একবার দেখে নিলে। এই সব কিছুতেই নাক নাড়া না তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে গোপাল। এই কথা কেন বলছো মন্ত্রী? তা বলবো না মহারাজ, বলবো না। এমন বিজ্ঞের মতো বললো যেন কত বন্দুক চালিয়ে এসেছে গোপাল। সে তো আপনিও চালাননি মন্ত্রী মশাই, আমি কিন্তু ইংরেজদের হাতে এই বন্দুক দেখিনি। তুমি না দেখলে কি হবে, আমি এটা নিয়ে এসেছি খোদ ইংরেজদের কাছ থেকেই। ও তাই নাকি? বাবা বাবা বা, কিন্তু মন্ত্রী, মানে ওই ব্যাপারটা হচ্ছে যে কার কথা যে ঠিক, মানে সেটাই তো বুঝতে পারছি না। সেই তো,
আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নি যে বন্দুকটা ঠিক আছে, কিন্তু সেটার পরীক্ষা নিতে হবে যে। হ্যাঁ, বলো কি গোপাল, বন্দুকের আবার পরীক্ষা? রাখো তো গোপাল তোমার বুক নি, কিনছো তো পয়সা, তার আবার রসিদ। হ্যাঁ, সে মহারাজ যেটা চাইবেন সেটাই হবে, কিন্তু আমার মনে হয় এই পরীক্ষা করে নেওয়াই ঠিক, কি তাই না? বটেই তো বটেই তো। পরীক্ষা না করে যে কোনো কিছুকেই আমরা ঠিক বলে মেনে নিই না। ঠিকং বলেছং। এই রে, এ তো উল্টো গান শুরু হলো। বেশ, এর উত্তরও আমার তৈরি। বেশ, সবাই যখন চাইছে তখন মহারাজ না হয় নিজেই এই বন্দুকের পরীক্ষা নেবেন। হ্যাঁ, সে কি কথা? আমি নেব কি? আরে, আমি তো বন্দুক ধরতেই জানি না, চালাবো কি গো? আহা, সেই জন্যই তো আপনি বুঝতে পারবেন যে আমাদের সৈনিকেরা কত তাড়াতাড়ি এই বন্দুক ব্যবহার করতে পারবে। ঠিক ঠিক ঠিক, এটা ঠিক বলেছো। কাল আমি আপনাকে সব শিখিয়ে দেব। ও মা, মন্ত্রী মশাই তাহলে বন্দুক চালাতেও জানেন? বাহ, যে ইংরেজের কাছ থেকে কিনে নিয়ে এলাম তার কাছে শিখেও নিলাম। বেশ বেশ, তবে তাই হোক। কালকেই আসল ব্যাপারটা বোঝা যাবে। গোপাল, এবার আর তুমি কিছুতেই আমাকে আটকাতে পারবে না। না না মহারাজ, না না, কাঁধটা কাঁধটা একটু ঝুঁকিয়ে রাখুন, ঝুঁকিয়ে রাখুন। এই তো এই তো, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। কিন্তু মন্ত্রী, এরকম করলে যে পিঠে টান পড়ছে। ওহ, এত কায়দা করে কি আর এইসব চালানো আমার পোষায়? তুমি বলো। তা বললে চলবে কি করে? হ্যাঁ, এর থেকে বাবা বেশ করে মুরগির ঠ্যাং চিবিয়ে একটা ভাত ঘুম দিলে অনেক কাজের কাজ হতো। কিন্তু ওই যে আপনার প্রিয় পাত্র গোপালের কথা মতন বন্দুক পরীক্ষা করে নিতে হবে, তাই না? সে তো বটেই। ও, গোপাল এসেছো? দেখো দেখো দেখো, কি এক কলে ফেসেছি। এসব বন্দুক চালানো কি আর আমার কম্য? কিন্তু মহারাজ, আপনি তো দেখছি শুধু খালি হাতে অভ্যেস করছেন, কিন্তু বন্দুক ধরবেন কখন? নাকি মন্ত্রী মশাই শুধু খালি হাতেই শিখে এসেছেন বন্দুক চালানো? গোপাল, ফরফর করো না তো, ও মহারাজ ঠিক শিখে যাবেন। কিন্তু আমার মনে হচ্ছে মহারাজ, এ বন্দুক ঠিকঠাক নয়। একটা গুলি ভরতে যদি এতক্ষণ লাগে, তাহলে সৈনিকেরা যুদ্ধ করবে কখন? ঠিক কথা বলেছো গোপাল। আরে বাবা, দেখবে একবারে কটা গুলি বেরোয়। একবার গুলি চালালেই না 10টা করে শত্রু মরবে। নিন নিন মহারাজ, অনেক খালি হাতে হয়েছে, এবার বন্দুকটা হাতে নিন তো, দেখা যাবে কত ধানে কত চাল। নিন তো মহারাজ, নিন নিন, গোপালের বুকনিটা একটু বন্ধ করে দেখান তো। এইভাবে তো কি গো মন্ত্রী? আরে বলো না ঠিক করে। ঠিক আছে ঠিক আছে, এবার ঘোড়াটা টানুন। আরে বাস, কতগুলো ফল পড়লো। দেখলেন মহারাজ, দেখলেন? এবার ভাবুন শত্রুদের কি অবস্থা হবে। না, সোজা চোখে তো বন্দুকটা ভালো বলেই মনে হচ্ছে, না তাও আরো খোঁজ নিতে হবে দেখছি। কি হে গোপাল, চুপ কেন? না, এমনিতে তো ভালোই মনে হচ্ছে। তাছাড়া হ্যাঁ, তাছাড়া আবার কি? তাছাড়া আবার কি? হ্যাঁ, খোদ ইংরেজের কাছ থেকে আনা বন্দুক খারাপ হতেই পারে না। আস্তে আস্তে অভ্যাস করলে সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো, আর না হলেও আপনি সেটা হইয়েই ছাড়বেন। দেখো গোপাল, মুখ সামলে কথা বলবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ঝগড়ার সময় নয়, এখন হচ্ছে বন্দুক অভ্যাসের সময়। বেশ, তবে তাই হোক। এ কি,
মহারাজ কোথায় গেলেন? সেই তো কখন এসেছি, কিন্তু তার তো দেখা পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন মহারাজ? ও গোপাল, তুমি কিছু জানো? হুম, তবে বন্দুক প্রীতি যা বেড়েছে মহারাজের, তাতে তো মনে হয় যে উনি বাগানেই আছেন আর বন্দুক চালানো অভ্যাস করছেন। ও মা, তাহলে সভা? আমি চালাবো, চিন্তা কি। আচ্ছা, যেটা বলছি যে আজ থেকে বসে বসে মুখে শুধু কথার ফোয়ারা ছুটিয়ে সময় কাটানোর দিন শেষ। সবাইকে মাথার ঘাম পায়ে ফেলে তবে মাসের মাইনে নিতে হবে। ওরে বাবা, আমার ঘাম তো দাড়িতেই আটকে যাবে, পায়ে পড়বে না। তাহলে আর আমার তো ঘামই হয় না, পায়ে পড়বেটা কি? ও গোপাল, কিছু একটা করো। মন্ত্রী মশাই তো দেখছি নিজেকে মহারাজ বলে ভাবছেন। দেখি কি করা যায়। তোমাকে তো বললাম গোপাল যে ওই গাদা বন্দুক শুধু এটা ওটা ছোটখাটো জিনিস টিপ করার জন্যে, যুদ্ধ করার জন্য নয়। কিন্তু যদি যুদ্ধেই নিয়ে যাওয়া হয় তাহলে অসুবিধেটা কি? বুঝতে পারলে না তো গোপাল, এই ছোট ছোট গুলি বেশি দূর যাবে না, আর তাতেই শত্রুর বেশি ক্ষতিও হবে না। ও, এই ব্যাপার। আর ওই বন্দুকে বেশি বারুদ ঢোকানো যায় না। না, ধরুন যদি বেশি বারুদ ঢোকাই তাতে কি হবে? কি আর হবে, হেঁটে যাবে। বন্দুক ফেটে যাবে। সেই জন্যই তো ওই বন্দুক যুদ্ধে চলে না। বুঝেছি। মানে একেবারে হৃদয় দিয়ে বুঝেছি। এবার মন্ত্রী মশাই বুঝবে মহারাজকে দিয়ে ভুল বন্দুক কেনানোর ফল। ব্যাটার এই ছিল মনে। হ্যাঁ, গোপালের বার আমি আজই সব থামিয়ে দেব। আরে আরে, ওটা কি করছেন মন্ত্রী মশাই? কেন দেখতে পাচ্ছ না বারুদ ফুটছি? কিন্তু এতটা? ওইটা মহারাজ, ওইটা ওইটা। এই তো দেখো না কেমন করে মারি। বাহ 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 বাবা বাহ, কি আওয়াজ, কি আওয়াজ। কেমন টিপ দেখেছো তো মন্ত্রী? দেখতে হবে না কার কাছে শিখেছেন বন্দুক চালানো? দেখতে হবে না কার কাছে শিখেছে। তাহলে তুমি চালাও না, আমার আর চালানোর দরকার কি? হ্যাঁ, না না, সে কি কথা, সে কি কথা। আসল দরকার হলো বন্দুক পরীক্ষা। তা এই পরীক্ষায় পাশ করেছে তো মহারাজ? পাস মানে একেবারে সসম্মানে পাস। তাহলে মহারাজ এই রকম বন্দুক খান 100 কিনে নিলে হয় না আমাদের সেনাদের জন্য? খুব খারাপ বলনি। তাহলে ডাকো সেই ইংরেজকে যার থেকে এটা কিনেছো তুমি। বেশ বেশ, তাহলে ইংরেজটাকে ডেকে পাঠাই। দাঁড়ান মহারাজ, দাঁড়ান, একটু দাঁড়ান। পরীক্ষা কি হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা গোপাল, পরীক্ষা হয়ে গেছে, আবার তার ফলাফলও বেরিয়ে গেছে। কিন্তু মহারাজ এই এই ছোট বাগানে কি আর বন্দুক পরীক্ষা হয়? তোমার কথা তো ঠিক বুঝলাম না গোপাল। না মহারাজ, বলছি যে এই যে দুটো তিনটে করে ফল পড়ছে, কিন্তু জঙ্গলে বা অন্য কোনো জায়গায় তো আর চোখের সামনে অনেক ফল ঝুলবে না। তখন তাদের খুঁজে নিয়ে মারতে হবে, ঠিক যুদ্ধক্ষেত্রের শত্রুদের মতো। তুমি থামো তো গোপাল। আরে বাবা, এখানে যখন ফল পড়ছে তখন শত্রুও মরবে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে তো শত্রুরা ওই ফুল ফলের মতো চোখের সামনে এসে বসে থাকবে আর বলবে, নে আমাকে মার। বেশ বলেছো। তাহলে কি করা যায় বলো তো গোপাল? বলছি যে মহারাজ, ওই কৃষ্ণনগরের একেবারে শেষ প্রান্তে একটা একটা বড় সরোবর আছে, সেখানেই গিয়ে হবে এই বন্দুকের আসল পরীক্ষা। বেশ, সেখানেই যাব তাহলে। সেই ভালো। বুঝলে মন্ত্রী, সভার সবাইকে বলে দাও যে কাল আমরা সবাই যাব ওই সরোবরে। আর তার সঙ্গে সঙ্গে বন্দুকের পরীক্ষাও করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পরীক্ষাটায় পাশ করলেই মন্ত্রী তোমার সেই ইংরেজকে ডেকে আনবে। কেমন? কেন মহারাজ, সে আবার কি করবে? ওই যে মন্ত্রী বলল 100 মতন বন্দুক কেনাবে আমাদের সেনাদের জন্য। ও,
তা ভালো, কিন্তু আগে তো এই পরীক্ষায় পাশ করুক বন্দুকটা, তাই না মহারাজ? তাই তো সাবধানে থাকতে হবে। গোপাল যে কি খেল খেলতে চাইছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। এবারই তো বুঝবে চাঁদু আসল বন্দুকের খেল। কই গো গোপাল, এখানে এত গাছ, তবু ফলের গাছ তো তেমন চোখে পড়ছে না। আছে মহারাজ, আছে আছে শুধু খুঁজে বার করতে হবে ঠিক শত্রুদের মতো। তা তুমি খুঁজে বার করো না গোপাল। সেটাই তো করছি। তা মহারাজ আপনি তৈরি তো? হ্যাঁ, তৈরি তৈরি। বাবা, আজ নিজের চোখে দেখবো মহারাজের বন্দুকবাজি। তাই তো, কি যে হবে কে জানে। এবার শুধু মহারাজ বন্দুকটা চালালেই হয়। মহারাজ আপনি তো শিখেই গেছেন, তাই বলছি কি আপনি বরং সেনাপতিকে চালাতে দিন। কিন্তু সেনাপতি তো চালাতেই জানে না। জানে না কিন্তু জেনে যাবে। দিন মহারাজ দিন, ওকেই তো নিতে হবে সেনাবাহিনীর ভার। আরে আরে, মন্ত্রী আবার অন্য ফন্দি আটছে যে। এই নাও সেনাপতি, ভালো করে বারুদ পুড়ে দিয়েছি। আরে গোপাল, কি এদিকে তাকিয়ে আছো বলো তো? হ্যাঁ, ফলের গাছ খুঁজে পেলে? হ্যাঁ, ওই যে ওই। নাও নাও, ঠিক করে ঘোড়া টানো। হ্যাঁ সেনাপতি, টানো টানো, হেইও করে টানো। না 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 না, খুব মেপে ঝুপে টানতে হবে। না মানে আমি তো মানে সেনাপতি, এত কিন্তু কিন্তু করলে হয়? আরে টানো ঘোড়া। কি হলো? আরে মহারাজের আদেশ, গুলি ছোড়ো। বেশ, এই এই ছুঁড়লাম। বাবা, একসঙ্গে 10-10টা আম। ও মা, দেখো কাণ্ড। ও, হো, 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 পড়েছে পড়েছে, ফল পড়েছে। পাশ করেছে, বন্দুক পাশ করেছে। উহ, বাপরে বাপ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। সেটা তো আমার ছাড়লো হে। তাহলে মহারাজ পাস করে গেল তো বন্দুক? কি বলুন? হ্যাঁ, তা যা বলেছো, বেশ ভালোই বলতে হবে তো বন্দুকটাকে। একটুখানি দাঁড়ান মহারাজ। ও, কি তখন থেকে দাঁড় করিয়ে যাচ্ছ বলো তো গোপাল? না না না, হ্যাঁ এটাই শেষ বলার, আর কিচ্ছু বলবো না। ওরে, ওগুলো নিয়ে আয়। ব্যাটা এই ছিল মনে। হ্যাঁ, গোপালের বার আমি আজই সব থামিয়ে দেব। আরে আরে, ওটা কি করছেন মন্ত্রী মশাই? কেন দেখতে পাচ্ছ না বারুদ পুড়ছি? কিন্তু এতটা? এগুলো আবার কি? এগুলো কয়েকটা ওই কাকতাড়ুয়ার ওপর বর্ম চাপানো আছে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? এবার আর ফুল ফলের ওপর নয়, একেবারে আসল শত্রুর ওপর এর পরীক্ষা হবে। ওরে, ওগুলোকে দূরে রাখ। মহারাজ আপনার কি সময়ের দাম নেই? হ্যাঁ বলুন তো, এভাবে নাতি নাতনি কাকতাড়ুয়া নিয়ে কি আর বন্দুক পরীক্ষা করা যায়? না না না, একবার এভাবে দেখে নেওয়াটাই ভালো। নিন, তৈরি হয়ে গেছে শিকার, এবার শুধু গুলি ছোঁড়া বাকি। নাও নাও সেনাপতি, গুলি ছোড়ো। আহা, নাও ঘোড়াটা টানো। যা, গুলি লাগলো, কিন্তু কাকতাড়ুয়াগুলো তো পড়লো না। সেই তো, এটা কেমন হলো মন্ত্রী? শত্রুর বুকে গুলি লেগে যদি ছিটকেই চলে আসে, তবে আর কি লাভ? না মহারাজ, বারুদ কম ছিল নিশ্চয়ই। ও, তাই নাকি? তা বেশি করে বারুদ পুড়ে দেখতে হবে তো নাকি? বটেই তো। বেশ, আমি করে দেখাচ্ছি। ব্যাটা এই ছিল মনে। হ্যাঁ, গোপালের বার আমি আজই সব থামিয়ে দেব। আরে আরে, ওটা কি করছেন মন্ত্রী মশাই? কেন দেখতে পাচ্ছ না বারুদ পুড়ছি? কিন্তু এতটা? যা বোঝো না সেটা নিয়ে নাগ নেড়ো না তো গোপাল। দেখছো না কত দূরে কাকতাড়ুয়া গুলো রয়েছে? বন্দুকের গুলির জোর বাড়াতে হবে না? হ্যাঁ, ও তাই।
এবার দেখা যাবে আমার শিক্ষকের কেমন টিপ। এই তো এবার ঘোড়া টানলাম। দেখলেন তো মহারাজ, এগুলিগুলো ফেরত চলে এলো। যা, কি হবে এবার? সত্যি তো, এ বন্ধু কি তাহলে হবে না? দাও 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 মন্ত্রী, অনেক অনেক করেছো তুমি, এবার ওটা আমাকে দাও। না মানে দিচ্ছি। আরে কি হলো মন্ত্রী মশাই, দাঁড়িয়ে রইলেন কেন? নিন, দিন বন্দুকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, বারুদ পুড়বেন না? নিজের বেলা তো বেশ ঠেসে ঠেসে ভরছিলেন। আরে দাও দাও, যা যা করার করে দাও, ওই কাকতাড়ুয়া গুলোকে উড়িয়েই দিয়ে বা। হ্যাঁ, এই যে মনে হচ্ছে এবার আরো বারুদ পুড়তে হবে। ঠিক আছে, এই ভালো করে বারুদ পুড়ে দিলাম। দিন দিন মন্ত্রী মশাই দিন, মহারাজের যে আর তর সইছে না। নিন মহারাজ, এবারই তো হবে বন্দুকের শেষ পরীক্ষা। হ্যাঁ, এই যে 1 2 3। যা, কাকতাড়ুয়ার বদলে যে বন্দুকটাই ফেটে চৌচির। এ মা, মহারাজের মুখ তো পুড়ে কালো হয়ে গেল, যেন একটা মুখ পোড়া হনুমান। যা, বন্দুক তো একেবারে ডাহা ফেল করে গেল গোপাল। হ্যাঁ হুমা, তাই তো দেখছি। মন্ত্রী, এই এই তোমার বন্দুক, এই দিয়ে যুদ্ধ করতে যাবে সেনারা? না মানে ঠিক বুঝতে পারছি না যে কি করে হলো এসব। তোমাকে তো বোঝাবো আমি। এদিকে এসো, এদিকে এদিকে। না মহারাজ, মারবেন না, মারবেন না। আমার 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 কোনো দোষ নেই। সত্যি বলছি। তোমাকে এদিকে আসতে বলেছি তো নাকি? না, মহারাজ, মারবেন না, মারবেন না, খুব লাগবে। তুমি আসবে কিনা বলো। না মহারাজ, আমি আমি পালাবো। আরে বন্দুক তোমার মুখে ভাঙবো, তবে তবে আমার নাম কৃষ্ণচন্দ্র। দেখি দেখি তোমায় আজকে বাঁচায়। যাক বাবা, এতক্ষণে একটা লোকের দেখা পেলুম। আজ ও খড়ের বোঝা, খড়ের বোঝা। আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি বাবা। তুই ছায়া এখানে আর কার মাথায় খড়ের বোঝা আছে রে? আয় আয় আয়, এদিকে আয়। বলেন। হ্যাঁ রে বাবা, গোপাল ভাঁড়কে চিনিস? গোপাল ভাঁড়কে এখানে কে না চেনে, তিনি তো বিখ্যাত মানুষ। তা সে অনামুখ বিখ্যাত মানুষই হোক কিংবা কুখ্যাত মানুষ, অত বেদান্তে আমার দরকার নেই। আমি শুধু জানতে চেয়েছি তার ঠিকানা। হ্যাঁ রে বাবা, জানিস তার বাড়িটা কোথায়? কেন জানবো না, এই তো খানিকটা সোজা হেঁটে গেলে একটা ন্যাড়া তাল গাছ পড়বে। ন্যাড়া তাল গাছ? বেশ বেশ বেশ। ওটাকে বাঁদিকে ফেলে খানিকটা হেঁটে গেলে একটা পুকুর। পুকুর? তাও বেশ। পুকুরটাকে ডান দিকে ফেলে আর কিছুটা গেলে তারপর গোপাল ভাঁড়ের বাড়ি। হ্যাঁ রে বাপ, আমার হাতটা ধরে একটু পৌঁছে দিতে পারবি? চলো তাহলে। যা বাপ, জামাই বাড়ি যখন পেয়ে গেছি, তুই তাহলে এখন যা। আয় আয়। তোমাদের নিকট লোক পৌঁছে দিয়ে গেলাম। কে রে খুকি, কেমন আছিস? কে গা তুমি? ঠিক চিনতে পারলাম না তো। মা, এ কি কথা গা? মানে মনা পিসি? বাবা,
কি ভাগ্যি আমার, এত বছর পর ভাইটিকে মনে পড়লো। না রে মা, মনে পড়বে না কেন, কিন্তু শুধু আসি আসি করে এতগুলো বছর কেটে গেল। তা খুকি, তুই এমন ধুমসি হলি কি করে? ছেলেবেলায় তো কি সুন্দর চিপ চিপে ছিলিস। কি ধুমসি আমি? তা হয়তো হয়েছি, কারণ এই বয়স বাড়ার সাথে সাথে। কিন্তু পিসি, তুমি বা এমন বেঁকে গেলে কি করে? কি রে বলি, বয়সটা তো আমার কম হলো না। জীবনের নানান বাঁক পেরোতে পেরোতে না পিঠটা কেমন জমরে মচড়ে গেছে। তা হ্যাঁ রে খুকি, জামাই কোথায়? দেখছি না তা। ও বাজার গেছে। বাজারে গেছে? জামাই একটু পরে গেলে বা আমি একটু আগে এলে বাজার থেকে জামাইকে ভালো দেখে মানগো আনতে বলছু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে গো, মানকচু তো তুমি আবার খুব ভালোবাসো। ঠিক আছে, কালকে আনতে বলবো খন। আমি তাহলে টক করে একটু চারটে সেরে আসি। তোদের বাড়ির পাশের পুকুরের জলটা কি পরিষ্কার রে? দেখে ডুব দিতে ইচ্ছে জাগলো আমার। তো যাও না, যাও টক করে ডুব দিয়ে এসো। শোন, আমি কিন্তু তোদের এখানে বেশ কিছুদিন থাকবো বলে এসেছি রে। থাকো না কেন, যত দিন ইচ্ছে হয় থাকো। রাজরানী আমার, রাজরানী হ, এই না হইলে নিজের মায়ের পেটের ভাইয়ের মেয়ে। এই নাও গিন্নি, তোমার রুই মাছ। ওই ধরো ধরো ধরো। মা, কত বড় মাছ গো! আমি তাহলে চললুম, সন্ধেবেলা ঠিক এরকম আরেকটা রুই মাছ নিয়ে ঢুকবো। দেখি কত মাছ খেতে পারো তুমি। শোনো শোনো, আমার এক পিসি এসেছে, তার সঙ্গে একবার দেখা করে গেলে হতো না? এখন সময় নেই, ফিরে এসে দেখা করব। আজ অব্দি যখন দেখা হয়নি, তখন আরেকটু দেরি হলে কোনো ক্ষতি হবে না গো। মহারাজ ওদিকে আবার হাপিত্তেশ করে বসে আছেন। বাবা, কত বড় মাছ, কি চকচকে আর কি টাটকা! ওহ, আজ শুধু প্রাণ ভরে মাছ ভাজা খাবো। কি রে খুকি? উমা পিসি, এর মধ্যে তোমার চান হয়ে গেল? জলটা বড্ড ঠান্ডা, পরে চান করবো খন। তা সকাল বেলা গোটা মাছটাকে মুখের কাছে ধরে কি আদি খেটা করছি না? মানে শোন, আমি নিষ্ঠা কাষ্ঠা বেদবা মানুষ। মাছ মাংস পেঁয়াজ রসুন গন্ধ একেবারে সহ্য করতে পারি নে। ভেতরে নাজি বুড়ি সব গুলিয়ে গুলিয়ে ওঠে। তাই একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি যতদিন এখানে থাকবো ততদিন বাড়িতে এসব অনাচার একেবারে চলতে দেব না। যা, মাছটাকে ফেলে দিয়ে আয়। এ তো আচ্ছা আপদ, দাম দিয়ে কেনা এত সুন্দর মাছটাকে ফেলে দিয়ে আসতে হবে? আচ্ছা, এক কাজ করলে হয় না, মাছটাকে পুটির মায়ের কাছে দিয়ে আসি, কাটাকুটি ভাজাভুজি সব ওই করুক, পরে সুযোগ বুঝে এক ফাঁকে গিয়ে না হয় খেয়ে আসবো। এটা তো ছোট। ধরেছি ধরেছি, চুনো মাছ ধরেছি। গোপাল, গোপাল, তোমার ছিপের ফাতনা আবার কিন্তু নড়ছে।
হ্যাঁ মহারাজ, মনে হচ্ছে আরেকটা ছোট। আহা, কালকের ছোট ছোট মাছগুলোর যা স্বাদ ছিল না। বলো কি গো, কিন্তু বড় কাতলারই তো স্বাদ হয়। না 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 মহারাজ, সে তো বাজার থেকেই কিনে খেতে পারি, কিন্তু ছোট মাছ আহা, তাছাড়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাই আমাকে জোর করে বড় মাছ দিয়ে দেওয়া না, শুধু নিজের স্বাস্থ্যের দিকে নজর। আমি বুঝি কেউ নই। আর সেই জন্যই তো আমি চুনো মাছের চার নিয়ে আসি মহারাজ। তাই ভাবি, গোপালের ছিপে শুধু চুনো মাছ ওঠে কেন? আজ হবে চুনো মাছের অম্বল। আহা, জিভে জল এসে যাচ্ছে। আজ কিন্তু চুনো মাছ আমি নেব। সে কি, তাহলে অম্বল? আজ সেটা আমি খাবো। ধরেছি বেটাকে। মহারাজ, মনে হচ্ছে কোনো বড় মাছে বর্ষি গিলেছে। বাবা বাবা, এ তো খুব বড় মাছ। আমার পুকুরের সেরা মাছেদের একটা। বাহ, তাহলে এটা নিয়ে যান বেশ করে। গোপাল, এই মাছটা আজ তোমায় দিলাম। তাহলে আপনি? তোমার মাছগুলো আমার। যেমন বলবেন মহারাজ। খুকি, আমি যে কদিন এখানে থাকবো সে কদিন তোদের ওই শোবার ঘরটাকে কিন্তু আমায় ছাড়তে হবে। ঘরটা আমার খুব পছন্দ হয়েছে, কেমন দক্ষিণ খোলা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার জামাইয়ের ওটা খুব পছন্দের ঘর গো। তাতে কি, তাতে কি, সে কি আর আমার পর? ঘরের একদিকে থাকবে আমার কেষ্টরা দে আর শিব দুর্গা, আর অন্যদিকে ওদের ভোগে রান্নার ব্যবস্থা। সর্বনাশ, ঘরটাকে তো তাহলে পুরো ঠাকুর ঘর বানিয়ে ফেলবে দেখছি। বলছি পিসিমা, বলছিলাম কি, আমার তো ঠাকুর ঘর আছে গো, ওখানেই তো তোমার ঠাকুরদেরটা রাখতে পারো গো। বালাই সাত, তোদের ঠাকুরের আবার জাত ধর্ম কিছু আছে নাকি? তোরা তো মাছ পেঁয়াজ খাওয়া অপবিত্র গায়ে ঠাকুর ছস। শোন, আমি যে কমাস তোদের এখানে থাকবো সে কমাস তোরাও কিন্তু মাছ মাংস ছুবি না, রাঁধিবি না। এই কথাটা মনে থাকে যেন, না হলে কিন্তু আমি রণচণ্ডীর রূপ দেখাবো। তো আচ্ছা গেরু, আমরাও মাছ খেতে পারবো না? উনি তো আবার মাছের গন্ধ ছাড়া এক গ্রাস ভাতও যে মুখে তুলতে পারেন না। গিন্নি, ও গিন্নি, এই দেখো দেখো গিন্নি, কত বড় রুই মাছ। দেখো কি রে পিসি, মাছ নিয়ে বলি এ কি ধারা মধ্য চলছে রে তোদের বাড়িতে? আর মাছাতে এই অনামুখ চাইবে কে রে? ও তোমার জামাই পিসি। ও, আপনি তাহলে পিসিমা? এই ছুঁয়ে দিলে, ছুঁয়ে দিলে, হায় ভগবান, আজ হাতে ছুঁয়ে দিলে। ওরে বাবা রে, অনামুখটা সাজা গায়ে কি আসছে গন্ধ রে বাবা। এই শীতের বিকেলে আমাকে আবার নাইতে যেতে হবে। দূর হ, দূর হ, দূর হ। আমার সামনে থেকে সরে যা। বাবা, এ শাশুড়ি না অশরী? শুনতে পেলে আবার অনর্থ ঘটাবে। যা রাগি আমার পিসিমা গো। যাও যাও, মাছটাকে কেটে কুটে রেঁধে ফেলো। এ বাড়িতে মাছ রান্না হবে না। তার মানে? পিসি ফরমান জারি করেছে, যতদিন এ বাড়িতে থাকবে ততদিন এ ভিটেতে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ, কারণ এসবে নাকি খুব গন্ধ গো। তাহলে ওটা আমায় দাও। পিসি
পিসি চান করে ফিরে আসার আগে আমি এটা পুঁটির মায়ের কাছে দিয়ে আসি, রাতে গিয়ে লুকিয়ে খেয়ে আসা যাবে গো। দেখো খুব ভালো মাছ বুঝলি। উফ, যা গন্ধ ছেড়েছে না। মা, আমার একটা মাছ ভাজা দেবে? এখন নয় মা, আগে গোপাল দাদু আর দিদিমাকে আসতে দে, তারপর প্রাণ ভরে আঁশ মিটিয়ে খাবি। দুটো বড় বড় মাছ কে শেষ করতে পারবি না। আমায় আর আটকাস না খুকি, এখানে থাকলে আমি মারা পড়বো। ওরে বাবা রে, বলে কিনা আমায় সঙ্গে করে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? কোথায়? ওরে মুখ পড়া পিছে মশাই। ভেবেছে আমি ঘুমিয়ে কাজা, তাই আমাকে ভক্তি দিয়ে দুজনে ফিস ফিস করে কি যেন বলছিল না। পুঁটিদের বাড়ি, তোমরা তো আর জানো না, পুঁটিদের বাড়িটাও আমার চেনা হয়ে গেছে। বাবা, তোমরা চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আহ কি খেতে, জিভটা যেন জীবন পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে খান। যতদিন আপনার পিস শাশুড়ি থাকবে ততদিন আপনারা দুজনে আমার বাড়িতে এসে মাছ ভাত খেয়ে যাবেন। পুটি বলে আপনি তো আবার মাছ ছাড়া ভাতই খেতে পারেন না। আসলে বাঙালি তো, মাছ ভাতেই যে জীবন। আমার জীবনের কাঁটাই আগুন। ও জানাবো জল ওঠ, বলি নোলাই একটু লাগাম নেই গা। রাতের বেলায় নুকিয়ে নুকিয়ে মাছ গেলা। দেখো কি এখনো মাছ হাতে ছেবড়ে বসে রইলি কেন? কোথায়? প্রথমে গোবর গিলে পায়শ্চিত্ত করবি, তারপরে পুকুরে নেমে শুদ্ধ হবি। হ্যাঁ, এই ঠান্ডায় চান করতে হবে? হ্যাঁ হবে, না হলে কিন্তু আমি কুরুক্ষেত্র করে ছাড়বো। জামাই বলে কিছু রেয়াজ করব না, মনে রাখিস। কিরে, কি হলো? চুপ দিয়ে চান কর, গুনে গুনে 50 বার কর কর কর। কিন্তু পিসিমা, আমার যে সর্দি কাশির ধাত। কোনো কথা শুনছি না, 50 বারই ডুব দিয়ে নাইতে হবে, নাইলে কিন্তু ঘরে ঢুকতে দেব না। হ্যাঁ অগত্যা, এবার এই পিসির ধাক্কায় না ভোলানাথ হতে হয়। রাম 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 রাম, এই অনামুখ রাজবীরে আমার বরের নাম নিলি যে বাজা। সে কি, কোথায় কি বললাম? রাম রাম রাম, কি সর্বনাশ লাগা। রাজবীরে আমার মরা বরের নাম করে আমার ভয় দেখায়। না না পিসি, ও পিসে মশাইয়ের নাম জানে না, ও শিব ঠাকুরের নাম করছিল গো। বটে, পিসির তাহলে ভূতের ভয়। ও তাই বল, এই দাইরে রইলি কেন? ডুব দে ডুব দে ডুব। নাও 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 নাও, ডুব দাও ডুব দাও, দাও 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 ডুব দাও। এগো, তোমার এই পিসে মশাইকে দেখতে কেমন ছিল বলো তো? খুব সুন্দর, প্রায় আমাদের মহারাজের মতন। এই দাইরে রইলি কেন? এই তো হ্যাঁ, শুরু করলাম পিসি। গিন্নি, আমাদের বাড়িতে আজই তোমার পিসির শেষ দিন। 1 2 3 4 5। কি ব্যাপার, গোপাল এখনো এলো না কেন? আরে আরে, এসো 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 গোপাল। বলো, মাছ কেমন খেলে? আর মাছ, আমার এখন যা তা অবস্থা চলছে মহারাজ। কেন 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 এই কথা বলছো কেন?
তোমার ঘটে তো এত বুদ্ধি, আরে বুদ্ধি দিয়ে তাড়াও। বুদ্ধি একটা বের করেছি মহারাজ, কিন্তু ওই তাতে আপনার সাহায্য লাগবে। আমার সাহায্য? বেশ, তা বলো শুনি। আইয়ে দিন তো গেল সন্ধে হলো, পারে করো আমারে। হরি দিন তো গেল মুখে করো হরি হরি, মনের ভিতর প্যাঁচের ঝুড়ি। দাঁড়াও, তোমার হচ্ছে। কি গো, সারাদিন কোথায় ছিলে? আমি বলে কিনা চিন্তায় চিন্তায় এক শেষ হচ্ছিলাম। কোথায় আবার থাকে বে? খোঁজ নিয়ে দেখগে যা বেটা হোঁতকা হুলোটা মাছ খাবার লবে কার বাড়ি ভেতর এতক্ষণ সে দিয়েছিল। আমায় আমায় হত্যা হলো বলা? দাঁড়াও দাঁড়াও না, তোমার আজই হচ্ছে। কিন্তু কথার উত্তর দিচ্ছ না কেন? কি কি বলবো গিন্নি, আজ একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। কি কাণ্ড গো? এক বেটা মোটা সোটা ছায়ামূর্তি আমার পিছু নিয়েছে। আমি নিশ্চিত ওই ছায়ামূর্তিটা কোনো জ্যান্ত মানুষ নয়। মানে? হ্যাঁ, যেখানে যাই কালো ধোঁয়ার মতো ওই ছায়া ছায়া মূর্তিটা কুণ্ডলি পাকিয়ে আমার পাশে এসে দাঁড়াচ্ছে, কানের কাছে ফিসফিস করে বলছে আমার নাম ভোলানাথ। আরে কান্না কালী কি তোদের বাড়িতে আছে? ওরে বাবা রে! আচ্ছা আচ্ছা, তুমি কি জানো আন্না কালী কে? আন্না কালী, আন্না কালী, আন্না কালী তো আমায় আর আজকাস না খুকি, এখানে থাকলে আমি মারা পড়বো। ওরে বাবা রে, বলে কিনা আমায় সঙ্গে করে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? কোথায়? ওরে মুখ পড়া পিছে মশাই। ওরে বাবা রে, মোটা চোটা ছায়া মূর্তি, নাম বলছে ভোলানাথ। সে আবার আন্না কালীকে খুঁজছে। ওরে বাবা রে, কি করবো? কোথা যাবো? যাবো গো। আন্না কালী, কেমন আছো? চিনতে পারছো? আমি ভোলানাথ, তোমার স্বামী। ওরে বাবা, মারার চল্লিশ বছর বড় জায়গাটা দেখছি একই রকম। চেহারাটা একই রকম দেখছি গো। ওরে বাবা রে, কি হলো? এসো, আমি যে তোমায় নিয়ে যেতে এসেছি। তাই মরণের পরে সকলকে যেখানে যেতে হয়, তোমার পালা এসেছে যে। আমি বলতে চাই না। সে বললে কি চলে? আমি একা একা এই নিম গাছে আর কতদিন থাকবো? অনেক খুঁজে তোমাকে এখানে পেলাম। এসো। তুমি চলে যাচ্ছ কেন পিসি? কমার্স তো এখানে থাকবে বলেছিলে। আমায় আর আজকাস না খুকি, এখানে থাকলে আমি মারা পড়বো। ওরে বাবা রে, বলে কিনা আমায় সঙ্গে করে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? কোথায়? ওরে মুখ পড়া পিছে মশাই, মরণের পরে মুক্তি না পেয়ে সে বোধহয় এখানেই আস্তানা গেছে। আমি চললু। শোনো শোনো, আবার কবে আসবে গো? ভূতের দেনায় আর আমার আসতে বয়ে গেছে। যা জবর ভয় খেয়েছে না, জীবনে আর এ পথ মারাবে না। গিন্নি, মাছটাকে খুব ভালো করে রেঁধে ফেলো। মহারাজ মানে আমাদের ভোলানাথ কিন্তু আজ দুপুরে এখানেই খাবেন। বেড়ে বলেছো, হ্যাঁ? এক রাতের জন্য কৃষ্ণচন্দ্র থেকে ভোলানাথ। তা গোপাল, কাল কেমন একটু
করলাম বলো? ফাটাফাটি। শুধু আমার অভিনয় নয়, তোমার বুদ্ধিটাও কিন্তু ফাটাফাটি